ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি WBHRB আন্ডারে জুনিয়র সায়েন্টিফিক অফিসার, ডাইরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরে কিছু ভ্যাকেন্সি এসছে, যেখানে কিন্তু ফার্মাসিস্টরাও অ্যাপ্লাই করতে পারবে। তো আজকে সেই সকল ভ্যাকেন্সি নিয়ে ডিটেলসে কথা বলবো। কী কোয়ালিফিকেশন ডিটেলস দরকার, কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, অ্যাপ্লিকেশন ফিস কত, কীভাবেই অ্যাপ্লাই করবে, সমস্ত কিছু জানবো কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে। তো তোমরা যদি ফার্মা হাউস চ্যানেলে নতুন এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই ফার্মা হাউস চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে ফার্মা হাউসের মেম্বার হতে ভুলে যেও না, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার জব আপডেট, রেগুলার নোটিফিকেশন আপডেট, সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স, সব কিছু একই সাথে একই প্ল্যাটফর্মে আন্ডারে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে নিও। তো প্রথমে আমরা কিন্তু চলে আসবো সেই নোটিফিকেশনটাতে এবং সেই নোটিশটা তোমাদের সঙ্গে তুলে ধরবো, যেখানে বলা হয়েছে রিকোয়ারমেন্ট ফর ডাইরেক্টর স্টেট ড্রাগ কন্ট্রোল রিসার্চ ল্যাবরেটরি SDCRL, যেখানে ডাইরেক্টরের ভ্যাকেন্সি রয়েছে, জুনিয়র সায়েন্টিফিক অফিসারের ভ্যাকেন্সি রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের ভ্যাকেন্সি রয়েছে। তো প্রথমেই আমরা যে ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো সেটা কিন্তু জুনিয়র সায়েন্টিফিক অফিসার। তো জুনিয়র সায়েন্টিফিক অফিসারের যে ভ্যাকেন্সিটা রয়েছে স্টেট ড্রাগ কন্ট্রোল অ্যান্ড রিসার্চ ল্যাবরেটরি আন্ডারে, যেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, তার মধ্যে যে ভ্যাকেন্সিটা রয়েছে সেখানে ST ক্যাটাগরিতে একটি ভ্যাকেন্সি এবং EWS ক্যাটাগরিতে রয়েছে কিন্তু একটি ভ্যাকেন্সি, যার অ্যাপ্লিকেশন ডেট স্টার্ট হয়েছে 17 অক্টোবর থেকে, চলবে কিন্তু 28 নভেম্বর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারছো। তো এই নোটিশটা কোথা থেকে পাবে এবং এই অ্যাপ্লিকেশন বা যে অ্যাডভার্টাইজমেন্ট সেটার ব্যাপারে ডিটেলসে কী করে জানতে পারবে, তো তার জন্য তোমাকে WBHRB অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে এবং অ্যাডভার্টাইজমেন্ট সেকশন থেকে এই অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। তো প্রথমে আমি চলে আসছি সেই অ্যাডভার্টাইজমেন্টটাতে, যেখানে তোমাদের বলে দিলাম যে 17 অক্টোবর থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এবং 28 নভেম্বর পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে টোটাল ভ্যাকেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ, EWS ক্যাটাগরির মধ্যে একটি এবং ST ক্যাটাগরির মধ্যে কিন্তু রয়েছে একটি ভ্যাকেন্সি। তো এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা দরকার সেটা হচ্ছে বি ফার্মা ডিগ্রি। শুধুমাত্র বি ফার্মা ডিগ্রি থাকলে তুমি এখানে ইজিলি অ্যাপ্লাই করে নিতে পারছো। তাছাড়া মাস্টার ডিগ্রি যদি থাকে কেমিস্ট্রি এবং বায়োকেমিস্ট্রি বা ফিজিওলজি কোনো সাবজেক্টের উপরে, তারাও কিন্তু তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। তো এখানে অ্যাপ্লাই করার জন্য আর যেটা দরকার সেটা হচ্ছে কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজি অথবা ফার্মাকোগনোসি, কোনোটা টেস্টিংয়ের যদি তোমার এক্সপিরিয়েন্স হয়ে থাকে, 1 বছরের হোক বা কোনো ড্রাগ অ্যানালিসিস্ট হিসেবে যদি কোনো রকম এক্সপিরিয়েন্স হয়ে থাকে, বা তুমি যদি কোনো ল্যাবরেটরিতে অ্যাজ এ QC ডিপার্টমেন্টে কাজ করে থাকো বা সেই ধরনের যদি এক্সপিরিয়েন্স যদি হয়ে থাকে, তাহলে কিন্তু তুমি ইজিলি এখানে অ্যাপ্লাইটা করে নিতে পারছো। আর এখানে অ্যাপ্লাই করার জন্য যে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে সেটা 30 ইয়ার্স পর্যন্ত তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে, যেটা কিন্তু 1 জানুয়ারি পর্যন্ত কাউন্ট করা হবে। এখানে তুমি দেখতে পাচ্ছ নোট করে দেওয়া রয়েছে, যাদের হায়ার ডিগ্রি থাকবে তারা কিন্তু ইজিলি অ্যাপ্লাই করতে পারবে, তাকে সেটা কিন্তু ভাবনার কোনো বিষয় নয়। মানে তুমি বি ফার্মা আছে এবং এম ফার্মা আছে, তাহলে তুমি কিন্তু এম ফার্মা দেখিয়ে তুমি কিন্তু অ্যাপ্লাইটা করতে পারো, এবং এম ফার্মা থেকে যারা PhD রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারো, সেটা এখানে বলা রয়েছে। এবং এখানে যে ফিসটা রয়েছে সেটা 210 টাকা মোটা ফিস পেমেন্ট করতে হবে তোমাকে এখানে অ্যাপ্লাই করার জন্য। কোনো রকম চেক টেক কিন্তু অ্যাপ্লিকেবল নয়, ডাইরেক্টলি তাদের ওয়েবসাইটে গিয়ে তোমাকে কিন্তু পে করে সেখানে অ্যাপ্লাইটা করতে হবে। এখানে যে মার্কিং ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা হচ্ছে কোয়ালিফিকেশনের উপর রয়েছে। 75 মার্কস কাউন্ট হবে তোমাদের ডিগ্রির উপরে এবং 15 মার্কস কাউন্ট হবে তোমাদের ইন্টারভিউ এবং 10 মার্কস কাউন্ট হবে কিন্তু তোমার এক্সপেন্সের উপরে, যেখানে 12 মাস পর্যন্ত কোনো যদি তোমার এক্সপেন্স হয়ে থাকে সেখানে 0 মার্কস, 12 মার্কসের বেশি মানে 24 মার্কসের নিচে যদি থাকে সেটা কিন্তু 2 মার্কস, 36 মাসের নিচে থাকলে 4 মার্কস, 48 মাসের নিচে থাকলে সেটা 6 মার্কস এবং 60 মাসের নিচে থাকলে কিন্তু সেটা 8 মার্কস এবং 60 মাসের বেশি থাকলে কিন্তু সেটা 10 মার্কস, এইভাবে কিন্তু কাউন্ট হবে। তো নেক্সট যে ভ্যাকেন্সির ব্যাপারে আমরা কথা বলতে চলেছি সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের ভ্যাকেন্সি, যেখানে টোটাল ভ্যাকেন্সিটা রয়েছে 2টি ভ্যাকেন্সি, যেখানে একটি মাত্র ভ্যাকেন্সি রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি আন্ডারে এবং আরেকটি ভ্যাকেন্সি রয়েছে SC ক্যাটাগরি আন্ডারে। তো এবার তো আমরা দেখে নেব ডিটেলসে অ্যাডভার্টাইজমেন্টটাকে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে টোটাল 67,300 টাকা পর্যন্ত বেসিক পে থাকে, মানে সব কিছু মিলিয়ে কিন্তু এর স্যালারি প্রায় 80-র উপর যাবে, যেটা তোমরা এখান থেকে গেস করতে পারো। এবং এখানে যে পজিশনটা রয়েছে সেটা অত্যন্ত একটা ভ্যালুয়েবল পজিশন ফার্মাসিস্টের জন্য। তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য যে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া দরকার, সেখানে মাস্টার ডিগ্রি কিন্তু থাকাটা বাঞ্ছনামূলক, মানে মাস্টার এমফার্ম তোমাকে থাকতে হবে। এবং এমফার্মের সঙ্গে কী কী থাকা দরকার, ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি, ফার্মাকোগনোসি বা বায়োকেমিস্ট্রি, এর উপরে যদি ইনফর্ম করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে ইজিলি অ্যাপ্লাইটা করতে পারবে। তো এখানে 5 বছরে কিন্তু এক্সট্রা এক্সপিরিয়েন্সের দরকার ড্রাগ অ্যানালিসিস হিসেবে যদি কোথাও টেস্টিং করে থাকো, এবং এর সঙ্গে 3 বছরের যদি কোনো এক্সপিরিয়েন্স হয়ে থাকে কোনো ল্যাবরেটরি আন্ডারে, যেটা কিন্তু গভর্নমেন্ট আন্ডারটেকিং হয়, তাহলে কিন্তু তুমি এখানে ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। তো এই ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টগুলো তোমরা কিন্তু ফার্মা হাউসের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তার মধ্যে কিন্তু ডিটেলসে তোমরা পেয়ে যাবে। তো তোমরা সেখানে জয়েন করে নিও, যার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। এবং
সেখানে জয়েন করে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো ভালো করে চেক করে নিও এবং তারপর কিন্তু এখানে অ্যাপ্লাইটা করো। তো এখানে তুমি দেখতে পাচ্ছ 45 ইয়ার্স পর্যন্ত কিন্তু তুমি অ্যাপ্লাইটা করতে পারবে এবং এখানে যে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, যত বেশি কোয়ালিফিকেশন থাকবে তত বেটার তোমার এখানে অ্যাপ্লাই করতে পারো। এবং এখানে যে বলা হয়েছে এজ রিল্যাক্সেশনও তোমরা কিন্তু পেয়ে যাবে এখান থেকে। তো এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা দেখার জন্য তোমাকে কিন্তু ডিটেলসে অ্যাডভার্টাইজমেন্টটা একবার চেক আউট করে নিতে হবে। আর এখানে যে অ্যাপ্লিকেশন করার যে ফিস সেটা কিন্তু 210 টাকা রয়েছে, যেটা অনলাইনে মারফতে তোমাকে কিন্তু পেমেন্টটা করতে হবে। আর এখানে স্কোরিং করার যে জায়গাটা রয়েছে, মানে যেভাবে তোমার মার্ক ডিস্ট্রিবিউশন হবে, সেখানে অ্যাকাডেমিক্সের উপর 75 মার্কস, এক্সপিরিয়েন্সের উপর 10 মার্কস, আর ইন্টারভিউর উপর থাকছে কিন্তু 15 মার্কস। তো 75 মার্কস তোমার কাউন্ট হবে তোমার যে অ্যাকাডেমিক্স রয়েছে তার উপরে, এবং 10 মার্কস যেটা রয়েছে তোমার এক্সপিরিয়েন্সের উপরে। এক্সপিরিয়েন্স যেটা রয়েছে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, তো 5 বছরের মধ্যে যদি 60 মাসে কম করে থাকে তাকে কিন্তু 0 মার্কস দেওয়া হবে। 72 মাসে কম থাকলে 2 মার্কস, 84 মান্থসের কম থাকলে তাকে 4 মার্কস, 96 কম থাকলে তাকে 6 মান্থ, 108 কম থাকলে 8 মার্কস, এবং 108 বেশি থাকলে কিন্তু তাকে 10 মার্কস। এভাবে কিন্তু ডিস্ট্রিবিউশনটা করা রয়েছে, যেটা তোমরা খুব ইজিলি এই নোটিফিকেশনের মাধ্যমে জেনে নিতে পারবে। এবার আমরা চলে যাবো কিন্তু নেক্সট ভ্যাকেন্সির দিকে। তো নেক্সট যেটা ভ্যাকেন্সি রয়েছে ডাইরেক্টর ভ্যাকেন্সি, বা সেই ভ্যাকেন্সিতে যাওয়ার আগে ছোট্ট একটি বিরতি, এবং যেখানে জেনে নেবো ফার্মাসের আপকামিং কোর্স। সরকারি ফার্মাসিস্ট হওয়ার স্বপ্ন দেখছো? তাহলে এটা শোনো, WBHRB CBT আসছে কয়েকদিনের মধ্যেই। RRB ফার্মাসিস্টের নোটিফিকেশন দোরগড়ায়, আর CREMS এর প্রস্তুতি শুরু করো এখনই, কারণ আমাদের স্টুডেন্টরা ইতিমধ্যেই সফল হয়েছে। মনোজ নন্দী CREMS কোয়ালিফাই করেছে, আর NFL এ অল ইন্ডিয়া র্যাঙ্ক 1। জুলি মণ্ডল CREMS 2024, সৌমিক দে RRB কলকাতা 2024। তাই তোমরাও পারবে। ফার্মা ওয়ারিয়ার্সের লাইফ টাইম সাকসেস পাথওয়ে কোর্সে পাবে 3টি পরীক্ষার কমপ্লিট প্রিপারেশন একটি মাত্র কোর্সে। এছাড়া এখানে বেঙ্গলের সেরা শিক্ষক মণ্ডলী, লাইভ আর রেকর্ডেড ক্লাস, সাথে থাকছে মক টেস্ট আর ডাউট ক্লিয়ারিং সেশন। আর কোর্স ফি মাত্র 2490 টাকা। তাতে পেয়ে যাচ্ছেন 4 মাস পর্যন্ত সাপোর্ট। সিট কিন্তু লিমিটেড, তাই দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং জয়েন করুন ফার্মা ওয়ারিয়ার্সের কোর্সে। ফার্মা ওয়ারিয়ার্স তোমাদের সাফল্যের সাথী। মনে রেখো, প্রিপারেশন একবার, সাকসেস আসবে বারবার। তো তোমরা দেখতে পেলে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি RRB ব্যাচ শুরু হতে চলেছে। তো তোমরা যারা খুব ইন্টারেস্টেড রয়েছো এবং কম্পিটিটিভ এক্সামের জন্য রেগুলার প্রিপারেশন করছো, ভালো পারফরমেন্স করতে চাও, তাদের জন্য কিন্তু গোল্ডেন অপরচুনিটি হতে পারে এই ফার্মা ওয়ারিয়ার্সের কোর্সটি। তো অবশ্যই জয়েন করো, যেখানে RRB, CRE এবং WBHRB সব কিছু কিন্তু একসঙ্গে কভার আপ করা হবে। তাহলে দেখা হবে তোমাদের কোর্সের সঙ্গে। আর কোর্সের ডিটেলসে জানার জন্য 8371977568 এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো, এবং জয়েনিং লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে রয়েছে। তো চলো ফিরে আসা যাক আবার ভিডিও মেন পর্বে। তো যেখানে আমরা কিন্তু কথা বলছিলাম জুনিয়র সায়েন্টিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের পোস্টের ব্যাপারে, এবং এখন যেটা ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে ডাইরেক্টরের ভ্যাকেন্সির ব্যাপারে। তো এই যে ভ্যাকেন্সি, এটাও কিন্তু 17 তারিখ থেকে শুরু হয়েছে এবং 28 নভেম্বর পর্যন্ত তুমি অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু বেসিক পেটাই রয়েছে 95,100 টাকা, মানে প্রায়শই তোমার যে স্যালারি দাঁড়াবে এখানে কিন্তু 1,20,000 উপরে কিন্তু তোমার স্যালারিটা দাঁড়াবে। আর এখানে টোটাল যে ভ্যাকেন্সিটা রয়েছে সেখানে মোটে রয়েছে একটি মতো ভ্যাকেন্সি, সেটা আবার আনরিজার্ভ ক্যাটাগরির মধ্যে। তাহলে এবার আমরা দেখে নেবো এখানে কোয়ালিফিকেশন কী দরকার পড়ছে এখানে অ্যাপ্লাই করার জন্য। তো এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে যেটা দরকার সেটা মাস্টার ডিগ্রি হতে হবে ফার্মাসিতে অথবা বায়োটেকনোলজিতে। আর যদি কেউ ফার্মাসিতে ফার্স্ট ক্লাস না পেয়ে থাকে, সে যদি সেকেন্ড ক্লাস পেয়ে থাকে, তাহলে কিন্তু তাকে বি ফার্মাতে ফার্স্ট ক্লাস হতে হবে কেমিস্ট্রি সাবজেক্ট অথবা ফিজিওলজি সাবজেক্টের মধ্যে। সঙ্গে থাকতে হবে 10 বছরের এক্সপিরিয়েন্স ড্রাগ অ্যানালিস্ট এবং টেস্টিং হিসাবে, এবং 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট হিসাবে, যেটা কিন্তু গভর্নমেন্ট অ্যানালিস্ট হতে হবে, অথবা কেমিক্যাল এক্সামিনার হতে হবে, যেটা গভর্নমেন্টের আন্ডারে থাকে, অথবা কোনো হেড অফ দ্য ইনস্টিটিউশনে তোমাকে কর্মরত অবস্থায় থাকতে হবে, তবেই তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। আর এখানে ডিজায়ারেবল ক্রাইটেরিয়ার মধ্যে যেটা রয়েছে সেটা ডক্টরেট ইন ফার্মাসি, মানে হচ্ছে PhD যদি থাকে তোমার ফার্মাসিতে, তাহলে কিন্তু তুমি এখানে অ্যাপ্লাইটা করতে পারছো। যেহেতু এটা অত্যন্ত উচ্চমানের পোস্ট, ডাইরেক্টরের পোস্ট, তাই জন্য কিন্তু এখানে কোয়ালিফিকেশনগুলো খুব উচ্চমানের দরকার। তাই জন্যই কিন্তু এখানে 10 বছরের এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে তোমাকে PhD, ফার্মা সমস্তটাই লাগছে, তা আবার কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে হবে। এখানে আরও কিছু বলা রয়েছে, তোমাদের যত বেশি হায়ার ডিগ্রি থাকবে তত বেশি তুমি এখানটায় মানে গণ্যতা পাবে এবং মান্যতা পাবে এখানে পোস্টে অ্যাপ্লাইয়ের জন্য, এবং তাকেই কিন্তু এখানে প্রেফারেন্সটা দেওয়া হবে। আর এখানে যে মার্কস ডিস্ট্রিবিউশনটা রয়েছে এখানেও কিন্তু সেম 75 মার্কস রয়েছে তোমাকে এডুকেশন কোয়ালিফিকেশন, 15 মার্কস রয়েছে তোমার ইন্টারভিউ, এবং 10 মার্কস রয়েছে কিন্তু তোমার এক্সপিরিয়েন্সের উপরে। তো এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে যে এখানে অ্যাপ্লাই করবো কী করে এবং নোটিফিকেশনগুলো পাচ্ছি বা কোথা থেকে। তো অ্যাডভার্টাইজমেন্ট সেকশানে যদি তোমরা চলে আসো WBHRB অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, তো WBHRB অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি অ্যাডভার্টাইজমেন্ট সেকশানে যেই আসবে সেখান থেকে কিন্তু তুমি সমস্ত নোটিফিকেশন ডিটেলসগুলো এখানে পেয়ে যাবে। এখানে যতগুলো চলছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এইভাবে কিন্তু ড্রাগ অ্যানালিস্টের কিন্তু তুমি এখানে পাবে, যে
স্টেট ড্রাগ কন্ট্রোল হিসাবে। তো সেখানে যদি তুমি যখনই ক্লিক করো তখনই কিন্তু তুমি এখান থেকে সমস্তটা জানতে পারবে এবং সেখান থেকে তুমি এই অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসগুলো পাবে। তাছাড়াও তুমি যদি ফার্মাসি টেলিগ্রাম গ্রুপের সঙ্গে যুক্ত থাকো বা হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে যুক্ত থাকো, সেখান থেকে কিন্তু সমস্ত ডিটেলসগুলো ইজিলি অ্যাভেল করতে পারবে। তাহলে তোমাদের এখন মনে প্রশ্ন যে এখানে অ্যাপ্লাই করবো কীভাবে। তো অ্যাপ্লাই করার জন্য সিম্পলি তোমাকে চলে আসতে হবে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন যে সেকশনটা দেখতে পাচ্ছ, সেই অনলাইন অ্যাপ্লিকেশন সেকশনে এখানে আসার পরে অ্যাপ্লাইড ফরে এখানে তোমাকে চুজ করে নিতে হবে তুমি যে পোস্টে অ্যাপ্লাই করতে চাও, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর না জুনিয়র সায়েন্টিস্ট হিসেবে। তো সেইগুলোকে চুজ করে নিলেই তুমি এখানে তোমার মোবাইল নাম্বারটা দেবে, দেন তুমি তোমার মতো ইচ্ছা মতো পাসওয়ার্ড চুজ করবে। আর যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে কিন্তু রেজিস্টার নাও যে অপশানটা দেখতে পাচ্ছ, সেই রেজিস্টার নাও থেকে গিয়ে কিন্তু তোমাকে প্রথমে আইডি এবং পাসওয়ার্ডটা সেট করে নিতে হবে, তারপরে কিন্তু তুমি এখানে লগ ইন করে তোমার সমস্তটা করতে পারবে। তো এর জন্য কিন্তু ডেডিকেটেড একটা ভিডিও রয়েছে অলরেডি আমাদের চ্যানেলে, সেটা আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানটা দেখে তুমি কিন্তু ডিটেলসে অ্যাপ্লাইটা কীভাবে করতে হয় সেটা কিন্তু জানতে পারবে। আর তোমাদের জানিয়ে রাখতে চাইবো যে WBHRBর যে সিবিটি বেস এক্সাম আসতে চলেছে ফার্মাসিস্টের পোস্টের জন্য, এখানে প্রায় অনেকেই তোমরা রয়েছো যারা ভিডিওটি দেখছো, তো তারা কিন্তু অনেকেই WBHRB ফার্মাসিস্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করেছিলে। তো সেখানে কিন্তু সিবিটি বেস এক্সাম হতে চলেছে, সেটা ব্যাপারে তোমরা অলরেডি তোমরা জেনে গেছো। তো সেই সিবিটি এক্সামে যদি ভালো পারফরমেন্স করতে চাও, ভালো গাইডেন্সটা পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই জয়েন করতে পারো কমপ্লিট WBHRB সিবিটি এক্সাম গাইড ক্লাস, যেটা কিন্তু এই নভেম্বর মান্থ থেকে শুরু হতে চলেছে। আর যার কোর্স ফিস রয়েছে অত্যন্ত কম, একটা মোবাইল রিচার্জের থেকেও কম ভ্যালুতে, তাও আবার 3 মাসের জন্য মাত্র 379 রুপিস দিয়ে তুমি 3 মাসের জন্য কোর্সটিকে পারচেস করতে পারবে, যেখানে তোমাকে সমস্ত রকম সিবিটি বেস এক্সামের যে ধরনের কোশ্চেন আসে সেই ধরনের কোশ্চেনটাকে নিয়ে আলোচনা করা হবে, বিল্ড করা হবে তোমাদের কনফিডেন্স, যাতে তোমরা খুব ইজিলি তুমি এই এক্সামটাকে ক্র্যাক করতে পারো এবং ভালো পারফরমেন্স করে সাকসেসের সর্বশিখর আসনে পৌঁছে ফার্মাসের নামটাকে উজ্জ্বল করতে পারো, সেই লক্ষ্যে কিন্তু আমরা এগোচ্ছি। আর সেই জন্যই কিন্তু ডেডিকেটেড টিচার মণ্ডলীর মাধ্যমে তোমাদের এই ফার্মা এবং নন ফার্মা দুটোই কিন্তু কভার আপ করানো হচ্ছে। তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করব। আশা করি তোমাদেরকে সঠিক সময় সঠিক তথ্যটা পৌঁছে দিয়ে তোমাদের হেল্প করতে পেরেছি। এরকম যদি সঠিক সময় সঠিক ইনফরমেশনগুলো পেতে চাও, ফার্মার জব আপডেট, ফার্মার নোটিফিকেশন আপডেট, ফার্মার ক্যারিয়ার গাইডেন্সটা পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ফার্মার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফার্মাসির পাশে থাকতে ভুলে যেও না। আর এই ভিডিও রিগার্ডিং কোনো রকম কোয়ারি যদি থাকে, আর যদি কোর্স রিগার্ডিং কোনো রকম কোয়ারি থাকে, তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করো।